আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একান্ত মেহেরবানিতে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুল মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে যথারীতি আমরা প্রার্থনা করছি, মহান মালিক একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য জানিয়ে, প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা সূরা কিয়ামা থেকে তাফসীর শুনছিলাম। সূরা কিয়ামা পবিত্র কুরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা। গতদিন আমরা ১ থেকে ১৫ আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি। আজকে ১৬ আয়াত থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আয়াতগুলোর অর্থ আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক, তুমি নড়াচড়া করবে না, বিহি এর সাথে, লিসানাকা তোমার জিহ্বাকে, লিতাজালা বিহ তাড়াতাড়ি করার জন্য এর সাথে। অর্থ হচ্ছে যে কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে নাড়াচাড়া করো না। এটার অর্থ এরকমও হতে পারে যে তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা বায়ানা, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব, জামআহু তাকে মুখস্থ করানো, সংরক্ষণ করানো, ওয়া কুরআনা এবং তা পাঠ করানো। ইহা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই, আল্লাহ তাআলা বলছেন। ১৮ নম্বর আয়াত, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, ফাইযা অতঃপর যখন, ক্বরানাহু আমরা তা পড়ি, ফাত্তাবি' তখন আপনি অনুসরণ করবেন, কুরআনা সেই পড়ার, যখন অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ করো। সুতরাং যখন আমি হওয়া পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো। সুম্মা অতঃপর, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমার দায়িত্ব, বায়ানা সেটার ব্যাখ্যা দেয়া। অতঃপর সেটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই। অতঃপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমারই। কাল্লা কখনোই না, বাল তুহিব্বুন বাল মানে বরং, তুহিব্বুন তোমরা ভালোবাসো, পছন্দ করো, আল আজিলা পার্থিব এই জীবন, তোমরা পার্থিব জীবনকে পছন্দ করো। ওয়াতাযারুনাল আখিরা, ওয়াতাযারুন এবং তোমরা উপেক্ষা করো, ছেড়ে দাও, আল আখিরা পরকাল, তোমরা পরকালকে উপেক্ষা করো, আখিরাতকে ভালোবাসো আর পরকালকে তোমরা উপেক্ষা করো বা ছেড়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উজুহুন অনেক মুখ বা কিছু মুখ,
অছনের বহুবচন। কিছু মুখ ইয়াউমা ইজিন, সেই দিন। সেই দিন কিছু মুখ নাদিরা, উজ্জ্বল হবে। সেই দিন কিছু মুখ উজ্জ্বল হবে। ইলা রব্বিহা নাযিরা, ইলা মানে দিকে, রব্বিহা তাদের রবের দিকে, তার রবের দিকে, নাযিরা দৃষ্টিমান হবে, মানে তার রবের দিকে তাকিয়ে থাকবে। সহজ ভাষা যদি বলি যে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। ওয়া উজুহুন, ওয়া এবং উজুহুন কিছু মুখমণ্ডল, ইয়াউমা ইজিন সেই দিন, বাসিরা, বাসিরা, বাসিরা মানে হচ্ছে ম্লান হবে, বিবর্ণ হবে, বিষণ্ণ হবে। আর সেই দিন কিছু মুখমণ্ডল বিবর্ণ হবে। তাযুন্নু ধারণা করবে, যে আইয়ুফআল যে করা হবে, বিহা তার সাথে, ফাকিরা তার সাথে বিপর্যয়, মানে এই আশঙ্কা যে বিপর্যয়, তার বিপর্যয় আসন্ন, এরকম। ইয়াফআলু বিহা ফাকিরা যে সে বুঝতে পারবে যে তার উপর বিপর্যয়, তার উপর আপতিত করা হবে। তার জন্য সে ধারণা করবে, আইয়াফআলা বিহা ফাকিরা যে তার সাথে বিপর্যয়পূর্ণ আচরণ করা হবে, বা এক বিপর্যয় তার উপর আপতিত হবে। আমরা 25 নম্বর আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত শুনলাম, অর্থটা জানলাম। আমরা এই আয়াতগুলো সম্পর্কে আজকে সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের কিয়ামাহ সূরা আল কিয়ামাহ খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। গতদিন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এগুলোর পরিচয় সম্পর্কে আমরা গতদিন জেনেছি। আজকে যে অংশটা আমরা তেলাওয়াত করলাম, যে অংশটার অর্থটা আমরা শুনলাম, আমরা এটি সংক্ষিপ্ত তাফসীর আজকে শুনবো ইনশাআল্লাহ। প্রথম আয়াত ছিল 16 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে নবী আপনি তাড়াতাড়ি এই ওহীকে আয়ত্ত করার জন্য আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। এই যে অংশটা আমরা শুনলাম, এই অংশটা, এই আয়াতে সমূহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যা ওহী নাজিল হওয়ার সময় অবতীর্ণ আয়াতগুলোর সম্পর্কিত। নির্দেশ এই যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছু আয়াত নিয়ে আগমন করতেন, তখন তা পাঠ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিবিধ চিন্তায় জড়িত হয়ে পড়তেন। চিন্তাটা কেমন ছিল? চিন্তাটা হচ্ছে যেন কোথাও এর শ্রবণ তদনুযায়ী পাঠে কোনো পার্থক্য না হয়ে যায়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যেমন বলছেন সেরকম যেন পাঠ করতে পারি, কোথাও যেন ব্যত্যয় না হয়, কোথাও কোনো অংশ, কোনো বাক্য যেন স্মৃতি থেকে উধাও হয়ে না যায়। এই চিন্তার কারণে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো আয়াত শোনাতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেটি পাঠ করতেন এবং জিহ্বা নেড়ে দ্রুত আবৃত্তি করতেন, যাতে বারবার পড়ে তা মুখস্থ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিশ্রম ও কষ্ট দূর করার উদ্দেশ্যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠ করানো, মুখস্থ করানো এবং মুসলিমদের কাছে হুবহু পেশ করানোর দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি এই উদ্দেশ্যে জিহ্বাকে দ্রুত নাড়া দেওয়ার চেষ্টা করবেন না। আয়াতসমূহকে আপনার অন্তরে সংরক্ষণ করা, হুবহু আপনার দ্বারা পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কাজেই আপনি এ চিন্তা পরিত্যাগ করুন। সুতরাং যখন আমি
অর্থাৎ আমার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পাঠ করে, তখন আপনি সাথে, সাথে পাঠ করবেন না। বরং চুপ করে শুনবেন। আমার পাঠের পর পাঠ করবেন। মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠ করার পর পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। তিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনতেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলে এরপর থেকে অনুরূপ তিনি পড়তেন, যেমন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। যে ঘটনাটুকু আপনাদেরকে শোনালাম এটা সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। এখানে কোরআন অনুসরণ করার মানে চুপ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠের অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাবি'উ কুরআনা, আপনি কোরআনের অনুসরণ করুন 18 নম্বর আয়াতে। তো এই অনুসরণ মানে হচ্ছে যখন পাঠ করা হয় তখন আপনি চুপ করে শ্রবণ করুন। অবশেষে বলা হচ্ছে আপনি এই চিন্তা করবেন না যে অবতীর্ণ আয়াতসমূহের সঠিক মর্ম উদ্দেশ্য কি। এটা বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব। আমি কোরআনের প্রত্যেকটি শব্দ তার উদ্দেশ্য আপনার কাছেই ফুটিয়ে তুলব। তাহলে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, রাসূলকে বলছেন, হে নবী, তোমার বক্ষে ওটা জমা করে দেয়া, তোমার ভাষায় তা হুবহু পাঠ করিয়ে মুখস্থ করিয়ে নেয়ার দায়িত্ব আমার। অনুরূপভাবে তোমার দ্বারা এর ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং প্রথম অবস্থা হচ্ছে মুখস্থ করানো, আল্লাহ তাআলা সেটি বলেছেন। এরপরে বলেছেন যে পড়িয়ে নেয়া দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে ব্যাখ্যা করা। এই তিনটির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। যেমন এই আয়াতগুলোর অর্থ তো আপনারা শুনলেন, অর্থ শুনলেই বুঝতে পারছেন যে প্রথমে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার জিহ্বাকে নাড়াচাড়া করবে না, কারণ 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে সংরক্ষণ করা এটার দায়িত্ব আমার। ওয়া কুরআনা, এবং পাঠ করানোর দায়িত্ব আমার। আপনি শুনবেন, এটা আপনার অন্তরে গেঁথে দেয়া, সংরক্ষণ করা, এটার দায়িত্ব আমার। তো এই জন্যই আমরা সবসময় বলি যে আমরা চেষ্টা করি কোরআন হিফজ করার, কোরআন পড়ার, বাট আল্লাহ যতক্ষণ না চাইবেন ততক্ষণ এগুলো আমাদের অন্তরের মধ্যে থাকবে না। এজন্য আমরা সব থেকে বেশি যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে যে আমরা হিফজ করি, যেটাই করি না কেন সেটির জন্য আল্লাহর রহমত দরকার। আল্লাহ যখন চাইবেন আমাদের অন্তরে দিয়ে দিতে, তখন আমাদের পক্ষে এটি সহজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সেটি বলছেন, যেটি সংরক্ষণ করা, তোমাকে মুখস্থ করানো, কুরআনা, এবং তোমাকে দ্বারা এটি পাঠ করা, এই দায়িত্ব আমার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা ক্বরা'নাহু ফাত্তাবি'উ কুরআনা, সুতরাং যখন কোরআন পাঠ করা হয় তখন তুমি তার অনুসরণ করো। মানে হচ্ছে কোরআন যখন পাঠ করা হয় তখন তুমি অনুসরণ করো, মানে চুপ করে তুমি শোনো, তুমি শোনো। এরপরে বাদবাকি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। এবং আল্লাহ তাআলা আরো কি দায়িত্ব নিয়েছেন? প্রথমে দুইটা দায়িত্ব শুনলাম, এক হচ্ছে কোরআনকে সংরক্ষণ করা, দ্বিতীয় হচ্ছে এটাকে আল্লাহ রাসূলের হুবহু যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সেরকম পাঠ করা, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু পাঠ করা আর সংরক্ষণ করাই আমার দায়িত্ব না, বরং এটার ব্যাখ্যা করা, তুমি এটা কি ব্যাখ্যা করবে সেই দায়িত্বও আমার। যে এটা ব্যাখ্যা করিয়ে দেয়া, তারপরের বর্ণনার দায়িত্ব, বায়ানা বর্ণনা বা ব্যাখ্যা, এটির দায়িত্ব আমারই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা দায়িত্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। মুখস্থ করানো, পড়িয়ে নেওয়া, বিষয়টা ব্যাখ্যা করা, কোরআনের ব্যাখ্যা করা, তিনটি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এরকম আয়াত আছে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রতি ওহী সম্পূর্ণ হবার পূর্বে কোরআন পাঠে তুমি তাড়াহুড়া করো না, এবং বলো, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আমরা যে দোয়াটা পড়ি, রাব্বি জিদনি ইলমা, এটি সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তুমি তাড়াহুড়া করো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি বলো যে রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। তো আল্লাহ তাআলা সেটি এই আয়াতের মধ্যে বলেছেন।
যে এবং সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে নবী সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব তো আমারই। সুতরাং যখন আমি ওটা পাঠ করি, আমার নাজিলকৃত ফেরেশতা যখন পাঠ করে, তখন তুমি এটার অনুসরণ করো, শুনতে থাকো। সেটা পাঠ শেষ হলে তুমি তারপরে পাঠ করো। মুসনাদে আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জানা যায় যে ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী গ্রহণ করতে খুবই কষ্ট হতো, এই ভয়ে, যেটা আমি আপনাদেরকে অন্য হাদিস থেকে শুনিয়েছি। এখানে আরেকটা হাদিস থেকে, যে না জানি হয়তো তিনি ভুলে যাবেন, এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বারবার তিনি পড়তেন। তো এই হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ঠোঁট নাড়িয়ে তিনি দেখিয়ে দেন যে এভাবে আল্লাহ রাসূল নাড়াতেন। এবং তার যে শিষ্য ছিল সাইদ রাহিমাহুল্লাহ, তিনিও যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন তিনিও তার উস্তাদের মতো ঠোঁট নেড়ে দেখিয়ে দিতেন যে আল্লাহ রাসূল এভাবে ঠোঁট নাড়াতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় নাজিল করেছিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে হে নবী তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে নড়াচড়া করো না, এটা সংরক্ষণ করা, পাঠ করানোর দায়িত্ব আমার। সুতরাং জিব্রাইল যখন এটা পাঠ করে তুমি শ্রবণ করো। তো এই হচ্ছে এই সম্পর্কিত ঘোষণা। তো এরপর থেকে যেটি আমরা জানলাম যে এরপর থেকে আল্লাহ রাসূল আর জিব্রাইলের সাথে পাঠ করতেন না। ওহী নাজিল করার পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন চলে যেতেন, তখন আল্লাহ রাসূল পাঠ করতেন, তিলাওয়াত করতেন, এবং আল্লাহ তাআলা ঠিক সেভাবেই, যেভাবে জিব্রাইল আলাইহিস সালাম পাঠ করতেন, আল্লাহ রাসূলের মুখ দিয়ে ঠিক সেভাবেই বের হতো, আর কোনো সমস্যা হতো না। তো এখানে আমাদের মনে রাখতে হবে, শিক্ষা নিতে হবে যে আমাদের প্রতি যদি আল্লাহ ইহসান করেন, রহম করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে পবিত্র কোরআনুল কারীম হিফজ করা সম্ভব। এবং এটার পক্ষে বয়স অথবা অন্য যে কোনো প্রতিবন্ধকতা না। শুধু দরকার হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর দায়িত্ব নিয়ে। আল্লাহ যদি চান যে আমার কলবে এটাকে সংরক্ষণ করবেন, তাহলে আল্লাহ তাআলা এটার তৌফিক আমাকে দান করবেন। আর আমাদের কলব যদি অপবিত্র থাকে, আমরা যদি চেষ্টা না করি, অধ্যবসায় না করি, আল্লাহর কাছে না চাই, তাহলে হয়তো আমরা সেই সৌভাগ্য লাভ করতে পারবো না। তো আল্লাহ তাআলা যে ৩টি দায়িত্ব নিয়েছেন কোরআনের ব্যাপারে, সেই ৩টি দায়িত্বের আয়াতগুলো আমরা শুনলাম। এরপরে আরেকটি প্রসঙ্গে আলোচিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, যে কখনোই না, বরং তোমাদের অবস্থা হচ্ছে তুহিব্বুনাল আজিলা, তোমরা এই দুনিয়ার জীবনকে খুব বেশি ভালোবাসো, দুনিয়ার জীবনকে তোমরা ভালোবাসো। তুহিব্বুনাল আজিলা, তো এটা তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনকে তো ভালোবাসোই, ওয়া তাযারুনাল আখিরাহ, এবং তোমরা আখিরাতকে উপেক্ষা করো, আখিরাতকে বাদ দিয়ে দাও, আখিরাতকে উপেক্ষা করো। মানুষ আখিরাত অস্বীকার করে। কেন অস্বীকার করে? গতকালকে আমরা এটা মোটামুটি বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করেছি। তো সংক্ষেপে বলি, কারণ তারা সংকীর্ণ মনা, স্বল্প বুদ্ধি সম্পন্ন, তাই তাদের দৃষ্টি কেবল এই দুনিয়ার ফলাফলের প্রতি নিবদ্ধ থাকে। আর আখেরাতে যে ফলাফল প্রকাশ ঘটবে তাকে তারা আদৌ কোনো গুরুত্ব দেয় না। তারা মনে করে যে স্বার্থ বা ভোগের উপকরণ বা আনন্দ এখানে লাভ করা সম্ভব, তারই অন্বেষণে সবটুকু পরিশ্রম করা ও প্রচেষ্টা চালানো উচিত। এভাবে তারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে এই দুনিয়ায় চিরদিন থাকবে। এই জন্য চেষ্টা, সাধনা, কষ্ট, সংগ্রাম যা কিছু করা দুনিয়ায় সুখ শান্তির জন্য করে, আখেরাতের জন্য করে না। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াকে ভালোবাসো, ওয়াতাজুরুনাল আখিরা, আখিরাতকে তোমরা পরিত্যাগ করো। এটা আল্লাহ রাসূলের সময় কাফেররা ছিল, তারা কিয়ামতকে অস্বীকার করত। আল্লাহ তাআলা পবিত্র কিতাব যেটি আল্লাহর রাসূলের প্রতি নাজিল হতো সেটাকে অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে তারা উদ্ধত আচরণ করত। দুনিয়ার প্রতি প্রেম ছিল বেশি, আখিরাতকে তারা বর্জন করত। কিন্তু আখিরাতই হচ্ছে একজন মানুষের জন্য তার ফয়সালা, তার বিচার, ফয়সালা, যা সফলতা, যা কিছু সেটি নির্ভর করে তার এই আখিরাতের উপর। দুনিয়ার জীবন খুব অল্প কয়েকদিনের জীবন, এখানে আমরা চলে আসছি। ছোটবেলায় কিছুদিন আগে ছিলাম, এরপরে বড় হলো, বিয়ে হলো, সন্তান হলো, দেখতে দেখতে বার্ধক্য চলে আসলো, এরপরে দুনিয়া থেকে শেষ। আর যদি এর মধ্যে অস্বাভাবিক কিছু হয় তাহলে তো আরো আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলছেন যে অথচ তোমাদের এই সামান্য সময়ের জন্য তোমরা এই দুনিয়ার জন্যই, দুনিয়ার জীবনকেই তোমরা ভালোবাসো, আর আখিরাতকে তোমরা দূরে সরিয়ে রাখো, আখিরাতকে তোমরা উপেক্ষা করো। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে যেন আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা
আপনাকে আমাকে আমাদের সকলকে আখিরাত কেন্দ্রিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের চিত্র অঙ্কন করেছেন। 22 নম্বর আয়াত, উজুহুই ইয়াউমা ইযিন নাযিরা। উজুহুন অনেক মুখমণ্ডল বা কিছু মুখমণ্ডল, সেদিন ইয়াউমা ইযিন নাদিরা, সেদিন উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। কিছু মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা উজুহু ইয়াউমা ইযিন নাদিরা বলছেন, ওই দিন বহু লোক এমন হবে যাদের মুখমণ্ডলে উজ্জ্বলতা প্রকাশ পাবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। যেমন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, শীঘ্রই তোমাদের রবকে তোমরা প্রকাশ্য দৃষ্টিতে দেখতে পাবে। বহু হাদিসে মুতাওয়াতির সনদে, যেগুলোর হাদিসের ইমামগণ নিজেদের কিতাব সময়ে উল্লেখ করেছেন, সেই সকল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মুমিনরা কিয়ামতের দিন তাদের রবকে দেখতে পাবে। যেই রবকে আমরা না দেখে, যেই রবের কালাম শুনছি, যেই রবকে না দেখে সালাত আদায় করি, যেই রবের সন্তুষ্টির জন্য খারাপ কাজ পরিত্যাগ করি, যেই রবের সন্তুষ্টির জন্য আরামকে হারাম করে দিয়ে ইবাদত বন্দিগি করার চেষ্টা করি, সেই রবকে দেখতে পাবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত, যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে মানুষেরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের কাছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন আকাশ মেঘ শূন্য ও সম্পূর্ণ পরিষ্কার থাকে তখন সূর্য ও চন্দ্রকে দেখতে তোমাদের কোনো কষ্ট কিংবা অসুবিধা হয় কি? উত্তরে তারা বললেন যে জি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে আরেকটি হাদিস আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন ভাবে এই চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং সম্ভব হলে সূর্য উদিত হওয়ার পূর্বের সালাত অর্থাৎ ফজরের সালাতে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাত অর্থাৎ আসরের সালাতে তোমরা কোনো প্রকার অবহেলা করবে না। তাহলে এই হাদিসে কি জানলাম? এই হাদিসে নবীজি বললেন, 14 তারিখের পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে নবী বললেন যে তোমরা তোমাদের রবকে এভাবেই দেখতে পাবে যেভাবে তোমরা চাঁদকে দেখছো। সুতরাং সম্ভব হলে তোমরা ফজরের সালাত এবং আসরের সালাত, আল্লাহ রাসূলের ভাষা ছিল যে সূর্য উদিত হওয়ার পূর্বের সালাত, সূর্য অস্তমিত হওয়ার পূর্বের সালাত, তার মানেই হচ্ছে ফজরের সালাত, আসরের সালাতে তোমরা কোনো প্রকার অবহেলা করবে না। সুতরাং আমরা যদি এই দুই সালাতে অবহেলা না করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমরা আমাদের রবকে, আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এরপর এই মুখমণ্ডল উজ্জ্বল হওয়া সম্পর্কে আরো যে বর্ণনাগুলো আছে, সহিহ মুসলিমে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের যদি আমি আরো কিছু অতিরিক্ত দিই তা কি তোমরা চাও? তারা উত্তরে বলবে, আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, সুতরাং আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন থাকতে পারে? তৎক্ষণাৎ পর্দা সরে যাবে, তখন তাদের কাছে অতিরিক্ত আর কিছুই চাওয়ার থাকবে না। যখন তারা তাদের আনন্দ ও ভালোবাসার পাত্র আল্লাহকে দেখতে পাবে, এটাকেই জিয়াদা বলা হয়েছে, অতিরিক্ত বলা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করেন, যেটি সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। আল্লাহ নবী বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা জিয়াদা,
যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম বস্তু অর্থাৎ জান্নাত রয়েছে, এবং অতিরিক্ত প্রদানও বটে, অতিরিক্তও থাকবে। তো সেই জিয়াদা বা অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সহিহ মুসলিমে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত অন্য একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুমিনদের সামনে হাসি মুখে উপস্থিত হবেন। তো এই সব হাদিস দ্বারা জানা যায় যে মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদার বা দর্শন লাভে ধন্য হবে। সহিহ বুখারীর একটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রকাশ্যে সুস্পষ্টভাবে তোমাদের রবকে দেখতে পাবে। সুতরাং আমরা যদি ভালো কাজ করি, যদি নেক আমল করি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো। তো এই ব্যাপারে যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলো তো আপনাদেরকে শোনালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সম্পর্কে সেগুলো আমরা জানলাম। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে আল্লাহ তাআলা জাল্লা শানহু বলেছেন যে উজুহু ইয়াউমা ইযিন বাসিরা, কিছু মুখমণ্ডল তো উজ্জ্বল হবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এটা তো আমরা জানলাম। আর কিছু মুখমণ্ডল তাদের অবস্থাটা কি হবে? কোন কোন মুখমণ্ডল হবে বিবর্ণ, বাসিরা, বিবর্ণ হবে, কালো হবে। কেন কালো হবে? তাজুন্নু, তারা ধারণা করবে, বুঝতে পারবে, আশঙ্কা করবে, আইয়ুফআলা বিহা ফাকিরা, যে তাদের উপর ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে, এটা তারা বুঝতে পারবে। তো এটা যখন বুঝতেই পারবে যে খবর আজকে আমার আছে, জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব, আযাবের মধ্যে আমি পড়ে যাব, অলরেডি আযাব শুরু হয়ে গেছে, তো তখন মুখমণ্ডলে তো আর হাসি থাকার কোনো কথা নেই, তখন মুখমণ্ডল তো অটোমেটিক্যালি এমনিই কালো হয়ে যাবে। তো সেটি বলা হয়েছে যে কিছু মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, কালো হয়ে যাবে। এটি হবে কিয়ামত দিবসের খোলা মাঠে, যখন সবাইকে উপস্থিত করা হবে। কোন কোন হাদিসের বর্ণনায় আছে ঈমানদারগণ খোলা মাঠে তাদের রবকে তাকিয়ে দেখতে থাকবেন, যেটা আমরা আগে জানলাম। অন্যরা বলেন যে ঈমানদারগণ জান্নাতে বসে আল্লাহকে দেখতে পাবেন। তো আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কোথায় আল্লাহ তাআলাকে দেখতে পাবো। হাদিসে যেগুলো বর্ণিত হয়েছে আমরা দুইটাই বিশ্বাস করি, যে আমরা ময়দানে মাহশারেও আল্লাহকে দেখব, জান্নাতে যেও আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। হাসান রাহমাউল্লাহ বলছেন যে সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, এর অর্থ হচ্ছে কতগুলো চেহারা সেদিন অত্যন্ত সুন্দর দেখাবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যেও বলেছেন যে সেদিন কতগুলো মুখমণ্ডল শ্বেতবর্ণ বা উজ্জ্বল হবে। আর ওয়া উজুহুন, আর কিছু মুখমণ্ডল তাসওয়াদ্দু উজুহ, যে তাসওয়াদ্দু বলা হয়েছে, কিছু মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হবে, কালো বর্ণ হবে। তো এই কালো বর্ণের কথা এখানে যেমন আমরা শুনছি, এরকম আরো বিভিন্ন জায়গায় আছে। সূরা আবাসার মধ্যে বলা হয়েছে সেদিন বহু আনন হবে দীপ্তিমান, সহস্র প্রফুল্ল, অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি ধূসরিত, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, তারাই কাফের, তারাই পাপাচারী। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সূরাতেও বলেছেন। তাহলে যারা পাপী হবে, অপরাধী হবে, তাদের মুখমণ্ডল কিয়ামতের দিন কালো হবে, কালিমা আচ্ছন্ন হবে। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে তাদের মুখমণ্ডল হবে বিষণ্ণ। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন যে তাদের মুখমণ্ডল হবে বিবর্ণ। কেন হবে? তার কারণ পরের আয়াতে বলা হয়েছে তাজুন্ন, তারা নিশ্চিত হয়ে যাবে তাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে। তারা, ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন যে তারা নিশ্চিত হয়ে যাবে তারা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইমাম যায়েদ রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেছেন যে তারা ভাবতে থাকবে যে তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে, এটা তারা বুঝতে পারবে। তো এজন্যই তাদের মুখমণ্ডলগুলো কৃষ্ণবর্ণ হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতগুলো, এরকম আয়াত বারবার বলেছেন। সূরা গাশিয়া আপনারা পড়েছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন উজুহু ইয়াউমা ইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া, সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে, কর্মক্লান্ত পরিশ্রান্ত ভাবে তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়, তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না।
এবং লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যেটি তাদেরকে হৃষ্টপুষ্টও করবে না, তাদের ক্ষুধাও দূর করবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা জান্নাতি হবে সূরা গাশিয়ার মধ্যে তাদের বর্ণনা দিয়েছেন যে তাদের মুখ উজ্জ্বল হবে। তাহলে আমরা এই আয়াতগুলোতে জানলাম যে কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে শামিল করুন। আর জানলাম যে কিছু মুখমণ্ডল সেদিন কৃষ্ণবর্ণ কালো হয়ে যাবে, অপরাধীদের মুখমণ্ডল। আল্লাহ যেন সেই অবস্থা থেকে আমাদের সকলের মুখমণ্ডলকে হেফাজত করেন, সেজন্য আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি। আজকের তাফসির আমরা যা কিছু শুনলাম, কোরআন হিফজ করানো, মুখস্থ করানো, হৃদয়ে ধারণ করা, সুন্দর তেলাওয়াত করা, এটার ব্যাখ্যা প্রদান করা, এটি সবই আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলাই এই দায়িত্ব নিয়েছেন। আপনি আমি যদি এগুলো না করি, কাউকে না কাউকে দিয়েই আল্লাহ তাআলা এগুলো করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে এগুলো তুমি তাড়াহুড়া করো না, এগুলো আমি হেফাজত করবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যেতেন, এরপর আল্লাহ রাসূল হুবহু সেটা শোনাতেন, আল্লাহ রাসূল সেটার ব্যাখ্যা করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এবং এর দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যাকে রহমত করেন, অনুগ্রহ করেন, তার পক্ষে আল্লাহ তাআলা এই কাজগুলো করার সৌভাগ্য দান করেন। এজন্য আল্লাহর কাছে সবসময় আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন কোরআনের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা দ্বিতীয় যে বিষয়টি আজকে জেনেছি সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়াকে ভালোবাসো, আখিরাতকে দূরে সরিয়ে দাও। এজন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করার তৌফিক দান করেন। দুনিয়ার মোহ মায়া ভালোবাসা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের থেকে কমিয়ে দেন। আর তৃতীয় যে বিষয়টি আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন ময়দানে মাহশারে আমাদের চেহারাগুলোকে হেফাজত করেন, যেন কালো না করেন, যাদের চেহারা উজ্জ্বল হবে তাদের মধ্যে যেন শামিল করেন। চতুর্থ যে বিষয় আল্লাহর কাছে দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে দেখা দিবেন, ইলা রাব্বিহা নাজিরা, যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, সেই রবের দিকে তাকিয়ে থাকার সৌভাগ্য যেন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে দান করেন। আমরা পড়ছি আমিন। আমরা আজকের তাফসীরের ক্লাস এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।